হওয়া যেতে পারে। এটি হলো একটি করণীয়, তার শরীর নিঃসৃত পানি দিয়ে ধোয়া এবং গোসল করা ইত্যাদি প্রয়োগ করা। দ্বিতীয়ত হলো বিশেষ কিছু দোয়া এবং কোরআন কারিমের আয়াত পাঠ করা। তোমাদের থেকে সর্বাগ্রে যেটি চলে আসে তা হলো সূরা ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। নাসাইর বর্ণনায় আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় অনেক দোয়া দুরূদ ইত্যাদির মাধ্যমে বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। এই দুটি সূরা নাজিল হওয়ার পরে তিনি নিয়মিত বদনজর থেকে কারণ নজর লেগেছে এমনটি মনে হলে এই দুটি সূরা তিনি পাঠ করতেন। এগুলো আমরা বিভিন্ন পাঠ করতে পারি। ধরুন কোনো পানিতে সূরা ফালাক, সূরা নাস পড়ে আপনি ফু দিয়ে সেটি যার পুরো বদনজর হলো তার গায়ে বা সেই বস্তু আপনি ধুয়ে ফেলুন, অথবা পড়ে ডাইরেক্ট সরাসরি ফু দিন। এভাবে বিভিন্নভাবে আপনি এটা পড়তে পারেন বা এমনি পড়তে পারেন। তাহলে সূরা ফালাক নাস পড়বো আমরা। এক সহিহ মুসলিমের একটা হাদিসে বর্ণিত হয়েছে যে জিবরিল আলাইহিস সালাম একবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন তাকে তখন একটি দোয়ার মাধ্যমে তিনি সাহায্য করেছেন, একটা দোয়া পড়েছেন তার জন্য। আর সে দোয়ার মধ্যে বদনজর থেকে মুক্তি লাভের প্রার্থনার কথাটি এসেছে। দোয়াটি হলো বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহুম্মা আরকিক। আমি দোয়াটির অর্থ বলছি এবং আবারও দোয়াটি বলছি। বিসমিল্লাহি আরকিক অর্থাৎ আল্লাহর নামে আমি আপনাকে চিকিৎসা করছি, আপনার ট্রিটমেন্ট করছি, আপনাকে ঝাড়ফুঁক করছি আল্লাহর নামে। মিন কুল্লি শাইইন ইউযিক প্রত্যেক ওই বস্তু থেকে আমি আপনার ট্রিটমেন্ট করছি এবং ঝাড়ফুঁক করছি যে বস্তু আপনাকে কষ্ট দিচ্ছে, সেটা যে কোনো রোগ হতে পারে, সেটা থেকে আমি আপনাকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আপনার জন্য এবং আপনাকে ঝাড়ফুঁক করছি। এবং কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির হিংসাত্মক দৃষ্টিতে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি ঝাড়ফুঁক করছি। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করুন এবং আল্লাহর নামে